আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম আজকে আবার একটা আমার প্রতিদিনের রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোল ভাজি। কাঁকরোল কিভাবে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাঁকরোলটা আমি ভালো মতো আগে কেটে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে দুই ভাগ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে চুলে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল, আর ফোড়নের জন্য দুটো শুকনো মরিচ আর হাফ চামচ আস্ত জিরা দিয়ে তারপরে এখানে কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি চিংড়ি মাছটা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিব, কারণ এখনকার চিংড়ি মাছ থেকে আমার কাছে কেমন জানি মনে হয় একটা গন্ধ লাগে। যাই হোক, চিংড়ি মাছটা যদি তেলের মধ্যে একটু ভেজে নেওয়া যায় তাহলে ঘ্রাণটা ভালো হয়। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি জানি এটা খুবই সহজ একটা রান্না, আপনারা হয়তো অনেকেই পারেন, তাও আমি সবসময় বলি আমার কিচেনে প্রতিদিন যা রান্না হয় সেই রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা একটু ভেজে নিয়ে পেঁয়াজটা কাঁচামরিচ চিংড়ি মাছের সাথে ভালো মতো ভেজে নিয়ে এরপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এটা একটু ভালো করে আমি ভেজে নিব আবার পেঁয়াজ এবং চিংড়ি মাছের সাথে। একটু লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব। খুবই সহজ একটা রান্না, তাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাঁকরোলটা দিয়ে আমি কাঁকরোলটার সাথে চিংড়ি মাছটা একটু ভালো মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি, এটা সিদ্ধ হওয়ার জন্য, কাঁকরোলটা যাতে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য একদম সামান্য পরিমাণ, হাফ কাপের চেয়েও কম পরিমাণে একটু পানি দেব। দিয়ে তারপরে ঢেকে দেবো আমি। ঢেকে এই যে 10 মিনিট পরে ফিরে আসলাম, পানিটাও শুকিয়ে গেছে, কাঁকরোলটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এভাবে আমি এটা আরো কিছুক্ষণ রান্না করবো নেড়ে চেড়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত। আপনারা কে এভাবে কাঁকরোল ভাজি করে খান আমাকে কমেন্টস করে জানাবেন। আসলে সবজি, যে কোনো সবজি আমার খুব পছন্দ, কাঁকরোলটাও আমার পছন্দ। কাঁকরোল আমি বিভিন্নভাবেই খাই, এভাবেও খাই। তা হয়ে গেল আমার কাঁকরোলের চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজা। এটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে একটা বাটিতে ঢেলে পরিবেশন করব। এই কাঁকরোল ভাজা যদি একটু এই যে শুকনো মরিচের ফোড়ন আর জিরার আস্ত জিরা দেওয়া হয় তাহলে তা খেতে খুবই সুস্বাদু হয়। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।